ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে কোন প্যানেল কার চেয়ে এগিয়ে তা নিয়ে চলছে আলোচনা। তবে কেন্দ্রীয় সংসদে বিভিন্ন পদে এসব প্যানেল থেকে প্রার্থী থাকলেও হল সংসদে বেশিরভাগ প্যানেলেরই নেই কোনো প্রার্থী। ভিপি ও জিএস সহ প্রতিটি হল সংসদে পদ রয়েছে ১৩টি। সেই হিসাবে সব হল মিলিয়ে মোট পদ ২৩৪টি। এর বিপরীতে এবার প্রাথমিক যাচাই বাছাইয়ে ১১০৮ জন শিক্ষার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। তবে যারা নির্বাচন করছেন তাদের সিংহভাগই স্বতন্ত্র প্রার্থী। এখন পর্যন্ত হল সংসদ নির্বাচনে সর্বোচ্চ প্যানেল দিয়েছে ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলের প্রায় সবগুলোতে আছে তাদের প্যানেল। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18টি হলেই আমাদের প্যানেল ঘোষণা করেছি এবং ছেলেদের সবগুলো হলেই পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে, মেয়েদের হলগুলিতে আংশিক প্যানেল ঘোষণা করা হয়েছে। হল প্যানেলগুলো ইতিমধ্যে ঘোষণা শেষ এবং আমাদের যারা আগ্রহী ছিলেন প্রার্থী, নিজেরা জয়ী হওয়ার সম্ভাবনা নিজেদের মধ্যে দেখেছেন, আমরা তাদেরকেই রেখেছি। এই জন্য আমাদের প্যানেলের পরিধিটা কিছুটা কম, পূর্ণাঙ্গ করা সম্ভব হয়নি। কিন্তু আমরা মনে করছি যে আমাদের যারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে কাজ করতে চেয়েছে, যারা নিজেদের কনফিডেন্স ছিল যে আমরা জিততে পারবো, আমরা তাদেরকে দিয়ে আংশিক প্যানেল ঘোষণা করতে পেরেছি। কিন্তু আমার মনে হয় না যে আর এই মুহূর্তে পূর্ণাঙ্গ করার সুযোগ আছে। হলের ছাত্র রাজনীতি কেমন হবে তার সুরাহা না হয় সরাসরি প্রার্থী দেয়নি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বিশ্ববিদ্যালয়ে হল রাজনীতি কেমন হবে এটা নিয়ে ইউনিভার্সিটি অনেকগুলো মিটিং করেছে সংগঠনগুলো নিয়ে। তখন আমাদের প্রস্তাবনা ছিল ইনস্টিটিউশনাল ইমেইলে, একাডেমিক ইমেইলে একটা কোয়েশ্চেনিয়ার পাঠানো, যে হলে কমিটি থাকবে কি থাকবে না, সমাবেশ মিছিল কোনটা কি হবে, ইয়েস নো অপশন দিয়ে কোয়েশ্চেনিয়ার পাঠাতে 5 মিনিট লাগবে হয়তো, ওয়েবসাইট থেকে সবাইকে পাঠাইতে। এটা ফিডব্যাক আসতে হয়তো সময় লাগবে ধরেন 1 দিন বা 2 দিন। এটা আসলে একটা রূপরেখার প্রণয়ন হতো। আমরা বলেছিলাম একটা রূপরেখা প্রণয়ন করেন, তারপর আমরা হল প্যানেলে যাবো কি যাবো না একটা সিদ্ধান্ত নেব। যেহেতু এটা হল কমিটি এবং হল প্যানেল দুইটা মিউচুয়ালি একসাথে যায় আর কি, সে কারণে এই ধরনের একটা পলিসি আমাদের সাজেশন ছিল। ইউনিভার্সিটি শুনে নাই, উল্টা হলের রাজনীতি নিষিদ্ধের একটা ঘোষণা দিয়ে চুপচাপ এখন কোয়েস্টেটাস অবস্থা বসে আছে। এই জন্য আমরা হল প্যানেলে যেতে পারি নাই, আমরা হল প্যানেলে যাই নাই। আমরা বরং সিদ্ধান্ত নিচ্ছি আমাদের যারা ম্যান পাওয়ার আছে, আমাদের জনশক্তি কর্মী দায়িত্বশীল যারা আছে, তারা হচ্ছে তাদের মতো করে যে পোস্টে সম্ভাবনাময় তারা দাঁড়াচ্ছেন, তাদেরকে আমরা সাপোর্ট দিচ্ছি এবং তারা সুযোগ থাকলে শিক্ষার্থীদের সমর্থন দিয়ে জিতে আসবে। কিন্তু প্যানেলে যাচ্ছি না, কারণ হচ্ছে হলের রাজনীতির রূপরেখাটা বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত আমাদেরকে ক্লিয়ার করে নাই। হলে ছাত্র রাজনীতি না থাকলে প্যানেলের ধরন কেমন হবে সেটি নির্দিষ্ট করতে পারেনি ডাকসু নির্বাচন কমিশন। যে কারণে প্রার্থী নেই গণতান্ত্রিক ছাত্র সংসদ প্যানেলেরও। প্রথম কথা হচ্ছে আপনার হলগুলোতে প্যানেল দিই নাই, কারণ আপনি জানেন যে হলের রাজনীতি থাকবে কি থাকবে না সেটা বিষয়টা এখন সুরাহা হয় নাই। কিন্তু সেই জায়গায় হলের রাজনীতি না থাকলে প্যানেলের ধরনটা কেমন হবে, এই আলাপটা নির্বাচন কমিশন আমরা বারবার জানিয়ে এসেছি। আপনি একটা আলাপটা সুরাহা করেন, সুনির্দিষ্ট কাঠামো সেট করে দেন যে হলের থাকলে থাকবে, আবার যদি থাকে, যদি না থাকে তাহলে হচ্ছে হলে প্যানেল দেবো কিনা, দিলে কীভাবে দিব, সেই বিষয়ে আমরা এখনও মানে কি অস্পষ্টতার মধ্যে আছে, কোনো কিছু সেট হয় নাই। কিন্তু যার কারণে আমরা কোনো প্যানেল দিই নাই। তবে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে আমাদের যারা আপনি জানেন যে বেশিরভাগে সংগঠন আমাদের মানুষজনে কিন্তু হচ্ছে কি গণঅভ্যুত্থান উঠে আসা, গণঅভ্যুত্থানের ফেস, তাদের হলে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং, ভালো একটা পরিচিতি, গ্রহণযোগ্যতা তাদের আছে। তো আমরা হচ্ছে গিয়ে কি প্রশ্নের ওই যে জায়গাটা, দুর্বোধ্য জায়গাটা আমরা শ্রদ্ধা জানিয়েছি, শিক্ষার্থীদের কনসার্ন জায়গাটা, সেন্টিমেন্ট জায়গায় শ্রদ্ধা জানিয়েছেন। আমরা স্বতন্ত্রভাবে আমাদের সংগঠনের মাধ্যমে দাঁড়িয়েছেন, তবে নির্দেশ একটা আন্ডারস্ট্যান্ডিং অবশ্যই আছে। উমামা ফাতেমার নেতৃত্বে স্বতন্ত্র শিক্ষার্থীদের জোটেরও হল সংসদে নেই কোনো প্রার্থী। নির্বাচিত হলে সবাইকে নিয়ে কাজ করার কথা জানান তারা। হল সংসদে আমরা চেয়েছি যে হলের মধ্যে যারা জনপ্রিয় তারা নিজেরা বের হয়ে আসুক। তো হলগুলোর মধ্যে দেখবেন ছেলেদের হলগুলোতে ব্যাপক প্রতিযোগিতা, অনেক প্রার্থী দাঁড়িয়েছে। এক হল ছেলেদের হলগুলোতে 40 জন 30 জন করে প্রার্থী দাঁড়িয়েছে। হ্যাঁ, অনেক হলে আপনার 90 জনও প্রার্থী দাঁড়িয়েছে। তো এটা হলের শিক্ষার্থীদের অনেক বড় একটা প্রতিযোগিতা। আর আমরা হচ্ছে সবাইকে বলছি যে তোমরা ছেলেদের কাছে যাও, কাজ করে বের হয়ে আসো। আমাদের প্যানেলে কেউ থাকবে না, তোমরা যে জিতে আসবা বা যে কাজ করো সবাই আমাদের। আমরা হল প্যানেল দিচ্ছি না, আমরা সবাইকে সাপোর্ট দিচ্ছি, কারণ আমরা চাই যে শিক্ষার্থীরা কাজ করে বের হয়ে আসুক, শিক্ষার্থীরা ছেলেদের কাছে যাক, নিজেদের অবস্থান জানাক, নিজেদের আইডিওলজি জানাক, নিজেদের পরিকল্পনা জানাক। এইভাবে আমরা হয়তো সবাই নির্বাচিত হবে না, কিন্তু আমরা ভিশনারি নেতা পাবো, ডেডিকেটেড রাজনৈতিক কর্মী পাবো, যারা হচ্ছে সামনের দিকে মানে ভিশন নিয়ে কাজ করবে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও এনসিপির বহিষ্কৃত নেতা মাহিন সরকারের প্যানেলও কোনো হলে তাদের প্যানেল দিতে পারেনি। হল সংসদে যারা স্বতন্ত্র পদপ্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন তাদের অনেকের সাথে আমাদের সমন্বয় হয়েছে এবং কথা হয়েছে, সেখানে আমরা তাদের সাথে যোগাযোগ রাখছি এবং সর্বাত্মকভাবে তাদেরকে আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি, তারাও আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। আমাদের ঘোষিত প্যানেল হলে নেই, আমরা কেন্দ্রীয় প্যানেলই শুধু ঘোষণা করেছি। দুই একটি হল ব্যতীত কোনো প্রার্থী দিতে পারেনি বাম ছাত্র সংগঠনগুলোর সমন্বিত জোটও। আমরা জগন্নাথ হলে আমাদের প্যানেল আছে, একটা পূর্ণাঙ্গ প্যানেল আছে, সেটা যদি অন্য নামে প্রতিরোধ পর্ষদের নামে না, এবং অন্যান্য হলগুলিতে বিভিন্ন জায়গায় 2 জন 4 জন 5 জন করে বিভিন্ন জায়গায় স্বতন্ত্রভাবে বা যৌথভাবে করছে, কিন্তু যেটা প্রতিরোধ পর্ষদের নামে কেন্দ্রীয়ভাবে ছাড়া অন্য কোথাও প্রতিরোধ পর্ষদের নামে হচ্ছে না। হলগুলিতে সব পদের বিপরীতে আমাদের প্রার্থী নেই। আমাদের জগন্নাথ হলে একটা পূর্ণাঙ্গ প্যানেল আছে, আর বাকি হচ্ছে 7-8টা হলে আমাদের বিভিন্ন জায়গায় 2 জন 4 জন 5 জন করে প্রার্থী আছে। এই মুহূর্তে হলগুলিতে আমরা সবগুলি হলে পূর্ণাঙ্গ প্যানেল করার পরিকল্পনা নেই, বিভিন্নভাবে স্বতন্ত্রভাবে করছে আমাদের ছেলেমেয়েরা। হল সংসদ নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের মধ্যে অনেককেই কেন্দ্রীয় সংসদের কয়েকটি প্যানেলের নেতারা সমর্থন দিয়েছেন। আবার হলগুলোতে যারাই নির্বাচিত হবেন তাদের সবাইকে নিয়েই কাজ করার কথা জানিয়েছেন অনেকে।